কঠোর পদক্ষেপ নিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে কঠোর পদক্ষেপ নেওয়ার পরেও কি এগুলো থেমেছে? থামেনি। কারণ হচ্ছে যে সেখানকার যে ইনসেনটিভ সিস্টেম, ইকোনমিক্সে যেটা বলা হয়, ইনসেনটিভ সিস্টেমটাই হচ্ছে দুর্নীতির, এবং এই দুর্নীতির এই আকর্ষণটাই কিন্তু আমাদের সবকিছু শেষ করে দেয় আসলে। আমি মনে করি যে এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সেগুলো না করে আমরা কয়জন প্রধানমন্ত্রী ২ বার হবে না ৩ বার হবে, এই সমস্ত আমি মনে করি দিজ আর মানে এটা হতে মাইনর ম্যাটার। সুতরাং পিআর পদ্ধতিতেও কিন্তু সমস্যা আছে। পিআর পদ্ধতির কিছু আপনার বেনিফিটও আছে, যে একটা দল একেবারে যা ইচ্ছা তাই করবে সেটা করতে পারবে না। কিন্তু এটার সমস্যাগুলোও কিন্তু নিয়ে মনে হয় আমাদের এখানে ঠিকমতো আলোচনা করা হয় নাই। তো নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব যেটা বলেছেন, আমি ওই ভিডিওটা দেখেছি। উনি অত্যন্ত উনার ভয়েস বা টোন অনেক শক্তিশালী, শক্ত ছিল। এটা একটা রাজনৈতিক বক্তব্য। ওনার ওখানে রাজনৈতিক ব্যক্তি ছিল, রাজনৈতিক বক্তব্যের সময় আমরা অনেক সময় এরকম কথা বলে ফেলি। তবে না, নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব তো এমনিতে সরকারের অংশ নন, এবং আমরা যেটা বুঝি বা যেটা মনে করি যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমান সাহেবের 13ই জুনের যে মিটিং হয়, যে মিটিংটা হয়, তারপরে সাক্ষাৎ হয়, তারপরের থেকে কিন্তু উনি বলছিলেন যে নির্বাচন উনি দিবেন, এবং এখন উনি মালয়েশিয়াতে যে আছেন, মালয়েশিয়াতে যাওয়ার পরেও কিন্তু উনি বলছেন যে নির্বাচন দিবেন। সুতরাং উনি যখন বলছেন নির্বাচন দিবেন সরকার, এবং আমি তো দেখি যে সরকারের যে নাজেহাল অবস্থা বা যে অবস্থা, তাদেরকে যদি তারা বেরিয়ে যেতে চান নির্বাচন ছাড়া, তারা কি করবেন? তো সেটা হচ্ছে এক জিনিস। সেই হিসাবে আমার তো মনে হয় নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এদিক দিয়ে আরেকটা জিনিসও সত্য, সেটা হচ্ছে যে বিএনপি আসলে কতটুকু সংস্কার করবে সেই ব্যাপারে আমরা যারা বিএনপির অংশ নই, বাইরে আছি, আমাদের অনেকেরই কিছুটা কিন্তু ডাউট আছে, হ্যাঁ, সন্দেহ আছে। এটার মেইন কারণ আমি বলতে পারি আমার পক্ষ থেকে, এবং যেটা আমি বারবার বলে আসছি, সেটা হচ্ছে যে বিএনপির মানুষের প্রতি আমার কোনো পার্সোনাল কোনো প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওনাদের যে পলিটিক্যাল ইকোনমি, সেটা আওয়ামী লীগ হোক, সেটা আপনার বিএনপি হোক, সেটা আপনার জাতীয় পার্টি হোক, পলিটিক্যাল উনাদের যে অর্থনীতিটা, সেই অর্থনীতিটায় মানে উনাদের তৃণমূলের কর্মী, উনাদের ডিস্ট্রিক্ট লেভেলের কর্মী এবং নেতা, এবং উনাদের জাতীয় লেভেলের কর্মী এবং নেতা যারা আছেন, তাদের আসলে পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি যে উনারা যখন উনাদের জীবন নির্বাহের জন্য আসলে কিন্তু বেশিরভাগের মানুষেরই কিন্তু খুব একটা তৈরি করা পথ আমরা দেখি না, এবং উনাদের মধ্যে আমরা যেটা দেখি যে তার পরিবর্তে দুর্নীতি করার আপনার একটা ইচ্ছা বা চাহিদা উনাদের মধ্যে দেখা যায়, যেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখন এখানে দখলদারিত্ব হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সেটা আপনি কাওরান বাজার থেকে যে কোনো জায়গায় যান। আমাদের বিএনপির যারা জাতীয় পর্যায়ের নেতা আছেন, তারা অনেক মানে অনেক কঠোর পদক্ষেপ নিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে কঠোর পদক্ষেপ নেওয়ার পরেও কি এগুলো থেমেছে? থামেনি। কারণ হচ্ছে যে সেখানকার যে ইনসেনটিভ সিস্টেম, ইকোনমিক্সে যেটা বলা হয়, ইনসেনটিভ সিস্টেমটাই হচ্ছে দুর্নীতির পক্ষে। তো এখন পর্যন্ত আমরা যেটা মনে করি যে বিএনপির পক্ষে সেই দুর্নীতির যে যে চাহিদা বা দুর্নীতি করার যে যে আপনার চাহিদা বা ডিমান্ড, সেটা কমার আমি কোনো কারণ দেখি না। সুতরাং সেই হিসেবে আমি এখন বলছি যে দুর্নীতি কি শুধু বিএনপি করছে? আমরা তো এই যে না না বিএনপির না একজন না 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 বিএনপি আমি খালি বলছি না, আমি বলছি যে তুললেন যে 8 উপদেষ্টার দুর্নীতির কথা, তারপরে আমরা পত্রিকায় দেখি যে বিভিন্ন চাঁদাবাজির কথাও আমরা সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাই, এনসিপি চাঁদাবাজির রেকর্ডও শুনতে পাই। সো বিএনপি বড় দল দেখে কি বিএনপিটা আমাদের বেশি চোখে পড়ছে বা বেশি লোকজনে করছে তাদের? আসলে এখন এনসিপিও পড়ছে। আপনি যেটা বললেন, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি। আসলে এখন এনসিপিরও পড়ছে, ছোটখাটো জিনিসও পড়ছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যারাই পার্টি হয় আমাদের দেশে, তাদের ফান্ডিংটা হবে কি করে, এটা তো আমরা এখনো ঠিক করতে পারি না। সরকার থেকে ফান্ডিং হয় না কেন, এটা তো আমরা ঠিক করি নাই। এইটা নিয়ে কোনো সংস্কার হয় নাই, হ্যাঁ, এবং এই আপনার নির্বাচনে যাতে কোনো মতেই টাকা পয়সার খেলা না করা যায়, সেটারও আমরা সেই সংস্কার করি নাই।
সুতরাং আমাদের আমি মনে করি আপনি যেরকম বলেছেন এনসিপি যেহেতু বড় দল হতে চায় তাদের মধ্যে আমরা ডিমান্ড দেখছি, তাদের পার্সনদের মধ্যে তাদের যারা সমন্বয়ক টাইপ বা যুগ্ম সমন্বয়ক টাইপ তাদের অনেককে আমরা দেখছি যে তারা নিজেদের ইনকাম যেহেতু দরকার, ইনকাম ছিল না, তারা এখানে যে ইজি উপায় যেভাবে আপনার লাখ লাখ টাকা কামানো যায় সেটা তো একটা যুব সমন্বয়কের পক্ষে চাকরি করে বা অন্য একটা প্রফেশনাল তো সম্ভব না। সুতরাং এটার যে আপনার আকর্ষণ, দুর্নীতি করার যে আকর্ষণ, এটা বিশাল। এবং এই দুর্নীতির এই আকর্ষণটাই কিন্তু আমাদের সবকিছু শেষ করে দেয় আসলে। আমি মনে করি যে এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সেগুলো না করে আমরা কয়জন প্রধানমন্ত্রী 2 বার হবে না 3 বার হবে এই সমস্ত আমি মনে করি দিজ আর মানে মাইনর ম্যাটার্স। আজকে যদি আমাদের এখানে কোনো যখন লি কুয়ান ইউ যখন 40 বছর ধরে প্রধানমন্ত্রী ছিলেন তখন সিঙ্গাপুরতে কোনো অসুবিধা হয়নি সিঙ্গাপুরে। আমরা অন্যরা কেউ বলি না, মাহাথির মোহাম্মদের ব্যাপারেও বলা হয়নি। সুতরাং আমার মনে হয় দিস ওয়াজ দ্য প্রবলেম। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা এখান থেকে সরে এসেছি যে নির্বাচন হলে আমরা আসলে আবার ওই দুর্নীতির পজিশনে চলে যেতে পারি। সুতরাং একটা সংস্কার দরকার। সেই সংস্কার কিন্তু ইউনূস সাহেব ঠিক মতো করে নাই। আমি মনে করি ইউনূস সাহেবের সময় দুদকের কার্যক্রম খুব একটা কঠোর হয় নাই বা খুব একটা আশাব্যঞ্জক নয়। সুতরাং সেই অবস্থায় যদি কেউ বলে যে আমরা নির্বাচন চাই না, এবং আমি নিজেই বলেছিলাম যে আমি নির্বাচন করি কি আবার আমরা আগের পথে ফেরত যাব, সেটা আমার একটা ভয় ছিল। সেই হিসাবে আমি বলবো যে যদি কেউ বলে যে জুলাইয়ের সনদ তারা সামহাও বাস্তবায়ন চায়, তারা বলতে পারে। তো আমি যা দেখি যে এনসিপি বাস্তবায়ন চাচ্ছে, জুলাই সনদের চাচ্ছে, জামাত চাচ্ছে আপনার পিআর পদ্ধতি, এই যে আনুপাতিক ভোটিং, এটা নিয়েও আরেকটা কথা বলা দরকার যে আনুপাতিক ভোটিং যদি নিম্ন পরিষদে হয় তার মানে হচ্ছে যে বিএনপি 40% ধরেন ভোট পেল, তার মানে বিএনপি মেজরিটি পাবে না। তার মানে এইটা আমাদের আবার একটা উইক, দুর্বল সরকার তৈরি হবে। আমাদের এখানে এমনিতেই একটা দুর্নীতির ব্যাকগ্রাউন্ড আছে, তখন এটা নিয়ে হয়তো ভোট মানে ওই যে আপনার পার্লামেন্টের সিটের ওখানে ভোট কেনা বেচা হবে, আবুল হোসেন সরকারের সময় যেরকম হয়েছিল 50-এর দশকে, সেটা হতে পারে। সুতরাং পিআর পদ্ধতিতেও কিন্তু সমস্যা আছে। পিআর পদ্ধতির কিছু কিছু আপনার বেনিফিটও আছে, যে একটা দল একেবারে যা ইচ্ছা তাই করবে সেটা করতে পারবে না, কিন্তু এটার সমস্যাগুলো কিন্তু নিয়ে মনে হয় আমাদের এখানে ঠিকমতো আলোচনা করা হয় নাই। সুতরাং এখন যদি জামাত এবং আরেকটা জিনিস দেখেন, নির্বাচন মানে হচ্ছে যে বিএনপির এসে যাওয়া, যে এই বর্তমান পদ্ধতিতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে। সুতরাং এটা কিন্তু যদি জামাত এবং এনসিপি যদি মনে করে কিভাবে তারা ঠেকাবে, ঠেকানোর জন্য তারা নির্বাচন ঠেকাতে চায়, এবং সেটা আমার কাছে মনে হয়েছে বিএনপি যদি তাদেরকে কনভিন্স করতে না পারে তাহলে তাদের পক্ষে আমি যা দেখি আর কি, যে এনসিপি যদি এবং জামাত তারা যদি নির্বাচন করতে না চায়, এটার পিছনে কিন্তু তাদের যথেষ্ট আমি বলবো স্বার্থ আছে। সুতরাং সেই স্বার্থটা যদি উদ্ধার করে না দেয় বিএনপি, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের সমস্যা হইতে পারে। এখানে এইটুকুই মনে হয়।